হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? হ্যাঁ, আজকে চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে, মিনি ব্লগ বলতেই পারো। আজকে সারাদিন বৃষ্টি। আসলে আজকে আমাদের একটা জায়গায় যাওয়ার প্ল্যানিং ছিল, তারপরে যা বৃষ্টি, তারপরে যে বেড়ানোটা কি ক্যান্সেল হয়ে গেল। তো এই বৃষ্টির মধ্যে ভাবলাম কোথাও না বেরিয়ে একটু বাড়িতে বসে না হোক বিষয়টাকে একটু উপভোগ করা যায়। হ্যাঁ, তাই বৃষ্টিটা বাড়িতে বসে উপভোগ করছি। তোমরা জানাও, তোমরা কারা কারা বাড়িতে বসে এভাবে বৃষ্টি উপভোগ করছো আর কি খাচ্ছ। আর আজকে আমাদের বাড়িতে একটা রান্না হয়েছে, বেশ কিছু রান্না। আজকে রবিবার, সানডে, আজকে স্পেশাল কিছু রান্না হয়। তো কী কী রান্না হয়েছে, কী খাচ্ছি, সেই সব তোমাদের একটু একটু করে দেখাবো। চলো দেখতে থাকি পুরো ভিডিওটা। সো স্টার্ট। কি হয়েছে? বড়া কই ওরা তো খাবে না, এটা সাবলা খাবে। তাহলে ওদের মাছ দেবো। মাছ খাবে কি খাবে? কিসের বড় এটা দিদা? বন্ধুরা, এই বৃষ্টির মধ্যে তোমরা কারা কারা কী কী খাচ্ছ সেইটা একটু কমেন্ট করে আমাদেরকে জানাও। যেমন আজকে সানডে বলে আমাদের বাড়িতে মাংস হয়েছে, অনেক রকমের মাছ হয়েছে, ডাল হয়েছে, কিছু চচ্চড়ি হয়েছে। তোমাদের কি কি হয়েছে রান্না, সেইগুলো তোমরা চাইলে আমাদের সাথে শেয়ার করতে পারো, আমাদের ডিএম করতে পারো। আর তোমরা কারা কারা আজকে বাড়িতে বসে এই দারুণ বৃষ্টিটাকে উপভোগ করছো সেটাও আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। ওকে, হাই বলে দে। হ্যাঁ বন্ধুরা, অ্যাকচুয়ালি আমার লাঞ্চ হয়ে গেছে। তো লাঞ্চের পরে এবার আমি অনির্বাণের বাড়ি যাব। অনেকদিন পর ওর সাথে দেখা হবে, ও ডাকলো। ঠিক আছে দাঁড়া, আমি আসি। আর রাস্তায় যা জল জমেছে, বাপরে বাপ, কোনো রকমের ফোন টোন ধরে যাচ্ছি। ঠিক আছে, আর আমাদের এখানে প্রচণ্ড জল জমেছে। দেখো, এই নতুন একটা ফ্ল্যাট হচ্ছে, এখানটা তো কতটা জল। রাস্তাও, এটা হচ্ছে মেন রোড। ঠিক আছে, আমাকে অনেকটা ঘুরে ঘুরে অনির্বাণের বাড়ি যেতে হচ্ছে। তো যাচ্ছি। আর ও আমাকে হঠাৎ করে বললো যে আজকে ফাঁকা আছি, একটু কথাবার্তা বলবো। তো আমি ভাবলাম ঠিক আছে চলো, আজকে যখন ও ডাকলো যাই, কথাবার্তা বলি। যেটা হয় স্কুল লাইফে তো প্রচুর দেখা হতো, এখন তো আর দেখা হয় না। এখন ওই মাঝের মধ্যে যে দেখাগুলো হয় সেগুলো বেশ স্মৃতি হয়ে থেকে যায়। আর যেহেতু পুজো আসছে, পুজোর সময় আমাদের একটু বেশি বেশি দেখা হয়, তখন মনে হয় আবার সে স্কুলের দিনগুলো হয়তো ফিরে আসছে। রাস্তায় জল দেখেছো, কিন্তু যেতে তো হবেই। দেখা যাক কীভাবে ম্যানেজ করে যেতে পারি, সেভাবেই যাচ্ছি। তোমাদেরকে লাইভ দেখাচ্ছি। এখানে রাস্তা হচ্ছে এরকম, এটা নাকি রাজারহাট, দেখতে পাচ্ছ? প্রচণ্ড খারাপ অবস্থা এখানে, খুব সাবধানে আস্তে আস্তে যেতে হবে। আমিও যাচ্ছি সেভাবে। মনে হচ্ছে কুয়ো আছে ভেতরে, কিন্তু যাই হোক, সবাই এরকম জল টল আছে, মানে দেখে ভয়ও লাগে আর কি।
যেভাবে যাবো কী করে। জল দেখেছো? এটা কিন্তু আমরা রোডের ওপর দিয়ে যাচ্ছি, তাই জল দেখো। আমি এখন স্যারের বাড়ির পাশ থেকে ক্রস করছি। এটা হচ্ছে আমাদের স্যারের বাড়ি ছিল আগে, স্যার এখন এখানে থাকেন না। আর পাশে হচ্ছে এটাকে একটা বিয়ে বাড়ি ছিল, এটা এখন একটা হোটেল হয়ে গেছে। আর এখান দিয়ে সোজা গেলে ডান দিকে গেলে হচ্ছে নেতাজি সংঘ, মানে অনির্বাণের বাড়ি। এখানে কালী পুজোর সময় বন্ধুরা প্রচুর ভিড় হয়। কালী পুজোর ভিডিও যখন বানাবো কালী পুজোর সময় দেখবে যে এখানে রাস্তায় দাঁড়ানো যাচ্ছে না, এই রাস্তাটাই নাকি এত ফাঁকা। আর পাশে হচ্ছে মন্দির সৎসঙ্গ, দেখতে পাচ্ছ মন্দির। এখানে কারা কারা এসেছো তারা বলো। সোজা গিয়ে দেখবে ডান দিকে আমি ঢুকে যাব। দেখো লেখা আছে লালকুঠি প্রার্থনা করি, লালকুঠি প্রার্থনা করি। ঢুকে গেলাম, এখানে সমস্ত ফ্ল্যাট আছে দেখতে পাচ্ছ। বড় লোকদের পাড়া বলতেই পারো, বড় লোকদের পাড়া। অ্যাকচুয়ালি বন্ধুরা আজকে ভিডিওটা এভাবেই চালু হয়েছে। সকালে বৃষ্টি, তারপর হালকা একটু লাঞ্চ করলাম। অনির্বাণ ফোন করলো চলে আয়, তারপর আমি বললাম ঠিক আছে তুই দাঁড়া, আমি আসছি। তো আমি আসছি, ওর বাড়ি এখান থেকে জাস্ট রাইট সাইডে ঘুরলে ওর বাড়ি। ওর সাথে যাব, কথা বলবো, তোমাদেরকেও পরিচয় করাবো, দেখা করাবো। তোমরা জানিও যে এই ব্লগটা কেমন লাগছে। এ কদিন না আমরা খুব নর্মাল ব্লগ করছি, ঠিক আছে? এরপরে পুজোর ব্লগগুলো আসবে, তোমরা সেগুলো দেখো। বিকজ আমাদের এখন একটা অন্য কাজ নিয়ে প্রিপারেশন চলছে, আরও কিছু আমরা বিজনেস করছি, সেখানেও আমরা নানা রকম কিছু কাজ চলছে। ফলত আমরা আরও নতুন নতুন কিছু ব্লগ, আরও ফুড গানের কিছু ব্লগ, ডিফারেন্ট কিছু ব্লগ আনার চেষ্টা করছি। বাট হ্যাঁ, পুজোতে কিন্তু প্যান্ডেল হপিং মাস্ট। আমরা পুজোতে প্যান্ডেল হপিংয়ের ব্লগ নিয়ে আসবো। তন্ময়দা, পূজা দিয়ে আমি। আর এখন ওর বাড়ি চলে এসেছি, যাচ্ছি। ওকে, দেখতে পাচ্ছ সামনে নেতাজি সংঘ ক্লাব, এখান থেকে ডান দিকে গেলেই হচ্ছে ওর বাড়ি। চলো ওর সাথে গিয়ে তবে তোমাদের সবার সাথে কথা বলাবো, দেখা করাবো। সো চলো। এই যে দেখতে পাচ্ছ উঠে গেছে খালি, গেম খেলছিল, উঠে গেছে খালি, গেম খেলছিল। ওকে বললাম যে চল তোকে একটু ব্লগে দেখাই, উঠে গেছে।